ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। ভিউয়ার্স আমি এই ভিডিওতে দেখাবো যে আপনার কিভাবে আপনার মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপের কেউ যদি এসএমএস করে এবং সেটি যদি ডিলিট করে তারপরেও কিন্তু আপনি সেই এসএমএসটি দেখতে পারবেন এবং রিপ্লাই করতে পারবেন। এবং মজার বিষয় হলো সেই এসএমএস সে যদি ডিলিট করে দেয়, তার থেকে যদি আনসেন্ড করে দেয় তার ফোন থেকে, তাও কিন্তু আপনি সেই এসএমএসটি দেখতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনি যদি এটি শিখতে চান তাহলে ভিডিও একটুকু স্কিপ করবেন না। আর আপনি যদি ভিডিও একটুকু স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিওর কিছু বুঝতে পারবেন না, ফলে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। সো ফ্রেন্ডস, এটি কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। সো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আপনার একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো এটি কীরকমভাবে ইনস্টল করবেন এবং কোথা থেকে ইনস্টল করবেন। তারপর আপনি যে কাজটি করবেন, আপনার ফোনে সেই ইনস্টল করা অ্যাপটি ওপেন করবেন। সো আমি আমার ফোনে সেই ইনস্টল করা অ্যাপটি ওপেন করছি। ওপেন করার পরে আপনি যে কাজটি করবেন, এখানে যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন, আপনি যে কাজটি করবেন এই নেক্সট বাটনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ নামে যে অপশনটা আছে, আপনি যে কাজটি করবেন এখানে অ্যালাউ করে দিবেন। সো আমি অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পরে আপনি এবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখান থেকে খুঁজে নেবেন আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাপটি। সো দেখুন, এই দেখুন নোটিসেভ। আপনি যে কাজটি করবেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, আপনি ব্যাগেতে ক্লিক করবেন। সো আমি ব্যাগেতে ক্লিক করছি। ব্যাগেতে ক্লিক করার পরে আবার পারমিশন চাইবে। সো আপনি যে কাজটি করবেন এখানে পারমিশন করে দিবেন। সো আমি পারমিশন করছি। পারমিশন করার পরে কিছু লোডিং নেবে। সো আপনারা ওয়েট করুন। সো দেখেন এখানে কিন্তু লোডিং নিল। তারপরে আপনি যে কাজটি করবেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এগুলোকে অফ করতেও পারেন, আবার চালুও রাখতে পারেন। সো দেখুন আমি মেসেঞ্জারটাকে খুঁজে নিচ্ছি। সো দেখুন আমার যে মেসেঞ্জারটা আছে, আপনি যে কাজটি করবেন এই মেসেঞ্জারটিকে আপনি অন করে দিবেন। সো যাতে নোটিফিকেশন আসার পরে এটি সেভ হয়ে থাকে, মানে ডিলিট করার পরেও যদিও আপনি দেখতে পারেন। তারপর আপনি যে কাজটি করবেন উপর দিকে চলে যাবেন। উপর দিকে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার ইমো কিন্তু অ্যালাউ দেওয়াই আছে। আমি আবার যে কাজটি করবো ব্যাগেতে ক্লিক করবো। এবার যদি আমার ফেসবুক, মেসেঞ্জার বা ইমো বা হোয়াটসঅ্যাপে যদি কেউ এসএমএস করে এবং সেটি যদি ডিলিট করে, তাও কিন্তু আমি সেটি দেখতে পারবো। সো এটি দেখার জন্য সো দেখুন আমি সেই অ্যাপটাকে ওপেন করছি। ওপেন করার পরে ব্যাগেতে ক্লিক করবেন। সো আমি ব্যাগেতে ক্লিক করছি। ব্যাগেতে ক্লিক করার পরে নেক্সট করে দিবেন। সো আমি নেক্সট করে দিচ্ছি। সো আপনারাও নেক্সট করবেন। নেক্সট করার পরে আবার ব্যাগেতে চলে আসবেন। ব্যাগেতে চলে আসার পরে আবার এসে সেই অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এসএমএস অপশনে কিন্তু এটি কিন্তু দেখতে পারবেন। সো দেখুন আমার যেহেতু এখন এসএমএস আসেনি, সো তাই দেখুন আমার এখানে শো করছে না। এখানে কিন্তু 100% শো করবে। আপনাকে যদি কেউ এসএমএস করে এবং সেটি যদি ডিলিটও করে দেয়, তাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং এখান থেকেই সেই এসএমএস এর রিপ্লাইটা করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ফ্রেন্ডস, এই অ্যাপটির লিঙ্ক আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক ক্লিকের মাধ্যমে ইনস্টল করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।